সবচেয়ে আজকে বলবো, মায়েরা কখনো নাভি বাইর করে কাপড় পরে বাজার ঘাটে গিয়ে আপনার নিজের শরীরটাকে কাউকে দেখাবেন না। এইটা যারা দেখায় ওর মা বাবা সহ স্বামী সহ নরকে নিতে পারেন আপনি একা। একটা নারী পারে 7 জন পুরুষকে নরকে ঠেলে দিতে, আবার একটা নারী পারে 7 জন পুরুষকে স্বর্গে নিয়ে যেতে। নারী নরকের দ্বার, নারী স্বর্গের সিঁড়ি। পিঠ বাইর করা ব্লাউজ যারা পরে যাবেন তাদের যদি অকারণ ঘটনা ঘটে, এজন্য কোনো ধর্ম কোনো মানুষ দায়ী নয়। আপনি যেমন পশুর মতো চলবেন, আর এক পশু আপনার সাথে পশুর মতো ব্যবহার করবে, এতে কোনো বিচার দিলেও বিচার পাবেন না। চেহারাটাকে অবয়বটাকে এমন করে ঢেকে রাখুন আপনার প্রতি যেন কোনো কামাতুর ব্যক্তি যেন লালসিত না হয়ে আপনার কোনো সর্বনাশ না ঘটাক। এই ভাগবতের চেয়ে বড় ভাগবত হচ্ছে আপনার চরিত্রটাকে সংশোধন করা। আপনারা যারা আসছেন মায়েদের চরণে হাত রেখে মায়েদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, পিঠ বাইর করা ব্লাউজ কেউ তৈরি করবেন না। আর যে বাবারা এই সমস্ত মেয়ে ছেলের ওই রকম পোশাক কিনে দেয়, ওরা মানুষ না, ওরা জানোয়ার। এই জানোয়ার গুলো যদি সঠিক না হয় তাহলে ওইগুলো সঠিক হবে না। তাই চরণ ধরে করিমানা পশুত্ব স্বভাব পরিত্যাগ করুন, না হলে এরকম কীর্তন ভাগবত যা দেন কোনো লাভ হবে না। আমার চরিত্রের কারণে যেন অন্য কোনো দাগ না লাগাতে পারে। আপনার মেয়ে কেমন পোশাক পরবে, এমন অশ্লীল রুচিবোধ কোনো পোশাক যেন পরিধান না হয়, যেটা পরিধান করে মশারির তেনা পরে যেন রাস্তায় বেরোলে যেন ভিন্ন ধর্মের লোক আপনার মেয়ের প্রতি মন্তব্য না করতে পারে। এটা চরণ ধরে নিষেধ করছি। নারীদেরকে বললেন চোখ নামাও, আমাদেরকেও বললেন চোখ নামাও, তাদেরকেও বললেন চোখ নামাও। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন, ও নবী নারীদেরকে বলেন তারাও যেন পরপুরুষ দেখলে চোখ নামিয়ে রাখে। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের প্রাইভেটসকে হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, দেহের সৌন্দর্য যেন বের না করে দেয়। ওয়ালইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, আর তাদের বুকের উপরে যেন একটা চাদর নামিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওড়নাটা যেন উন্নত বক্ষটা তারা ঢেকে রাখে। এখন বুকের উপরে ওড়না থাকে না, ওড়না থাকে গলায়, ঠিক কিনা? তো আপনারা যে পৌঁছে দিবেন, ওড়না থাকবে কোথায়? নারীদের বুকের উপরে ওড়না থাকবে, চাদর থাকবে। নিজেকে ঢেকে রাখো, হেজাব করো। হেজাব করলে নারীর মর্যাদা বাড়িয়ে দেয় কে? অধিকার। হেজাব নারীর অধিকার, এটা নারীর সৌন্দর্যের প্রতীক। হেজাব নারীর আভিজাত্যের প্রতীক। হেজাব নারীর সৌন্দর্যের প্রতীক, আভিজাত্যের প্রতীক, তার রূপের প্রতীক। এটা তার অধিকার। চিৎকার করে বলেন ঠিক কিনা? কেমন করে হেজাব দেহ থেকে সরাতে হয়, কেমন করে দেহ থেকে কাপড় নামানো যায়, এটা হইল শয়তানের মিশন। এটা কি? শয়তান যখন নিষিদ্ধ ফল সাইয়েদনা আদম আর হাওয়া আলাইহিস সালামকে খাইয়ে দিল, সাথে সাথে জান্নাতের কাপড় পড়ে গেল। জান্নাতেও কাপড় খুলে দিল, দুনিয়াতেও খোলে, ঠিক কিনা? শয়তানের মিশনই এইটা। কাপড় যত কমানো যায়, কাপড় যত কমানো যায়। এজন্য খবরদার, আপনারা অনেক সম্মানিতা। খেয়াল রাখবেন, পৃথিবীতে যে জিনিসের মর্যাদা যত বেশি, সম্মান যত বেশি, যেটা যত বেশি দামি, ওইটা তত বেশি প্যাকেটের ভিতরে থাকে, ঠিক কিনা? ঝিনুকের ভিতরে থাকে মতি, মতি খোলা থাকে না। যে নারীরা হেজাব করে তারা কোনোদিন ইফটিজিং এর শিকার হয় না। চিল্লায় বলো ঠিক কিনা? হেজাব যারা করে তারা বিপদে পড়ে না, কারণ হেজাব করলে এক একটা নারীকে জান্নাতের হুর পরীর মতো লাগে, ঠিক কিনা? সম্মানে মাথাটা নিচু হয়ে আসে, তাকাতে গেলেও ভয় লাগে। আল্লাহু আকবার, কি সম্মান আল্লাহ দিলেন! এজন্য আমার মায়েরা বোনেরা, আপনাদের সম্মান রব্বুল আলামিন হেজাবের ভেতরে রেখেছে। হেজাব হচ্ছে আপনার সিকিউরিটি।